एक नहीं है, एक नहीं है, एक नहीं है, एक नहीं है। भाई इसकी उंगलियां देखो यार, इसके हाथ की उंगलियां देखो एक बार, कितनी बड़ी बड़ी उंगलियां। যে এলিয়েনকে আমরা অন্য দুনিয়ার বলে দাবি করে থাকি, এখন সেই এলিয়েন আমাদের পৃথিবীতেও চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, আপনি এই বিষয়ে জেনে আশ্চর্য হবেন যে আমাদের এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেখানে এলিয়েনরা বসবাস করে থাকে। এলিয়েনদের থাকার স্থান আর কোথাও নয়, বরং ভারতেরই একটা সিক্রেট জায়গা রয়েছে যেখানে অন্যান্য গ্রহের জীব আসা যাওয়া করে থাকে, যাদেরকে এলিয়েন বলা হয়ে থাকে। আসলে দিন কয়েক আগে যখন রাজস্থানে একটা ইউএফও ক্র্যাশ হওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, তখন থেকেই সবার মনে একই প্রশ্ন আসছে যে আসলে এলিয়েন কোথা থেকে এসেছে। কারণ আপনিও বর্তমানে এলিয়েনের অস্তিত্বের কাহিনী অনেক শুনে থাকবেন, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি আপনি এটা কখনোই শোনেননি যে ভারতেও এমন একটা জায়গা রয়েছে যেখানে গুপ্তভাবে এলিয়েনরা বসবাস করে থাকে। এছাড়াও তারা কখনো বৈজ্ঞানিকদের কাছে সিগন্যাল পাঠাচ্ছে, আবার কখনো ইন্ডিয়ান এয়ারফোর্স তারা আকাশে দেখা যাচ্ছিল ইউএফও বিমানের পিছনিতেও। অবশেষে বৈজ্ঞানিকরা এলিয়েনদের নিয়ে কি তথ্য প্রকাশ করেছে এবং ভারতের কোন জায়গায় গুপ্তভাবে এলিয়েন আসা যাওয়া করে থাকে, এই সমস্তটাই এই ভিডিওতে জানবো এবং এলিয়েনের যে আকাশযান পৃথিবীতে আসে তার ভিডিও ফুটেজও আপনাদের দেখাবো। কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আপনি অনেক সময় শুনে থাকবেন যে অনেক লোক এলিয়েনের মুখোমুখি হওয়ার কথাবার্তা বলে থাকে, যেখানে তাদের সাক্ষাৎ সরাসরি এলিয়েনের ইউএফওর সাথে হয়েছিল, যেটা একটা বিশেষ ধরনের মহাকাশযান। এবং এই ফ্লাইং অবজেক্টকে না কেবল লোকজন নিজের চোখে দেখেছে, বরং এর ভিডিও ফুটেজও ক্যামেরার দ্বারা ক্যাপচার করা হয়েছে। যতবার আমার এবং আপনার মতো সাধারণ মানুষ দ্বারা এলিয়েন দেখার দাবি করা হয়েছিল, ততবারই সবাই এটাকে উপহাস স্বরূপ নিয়েছিল। কিন্তু যখন বিজ্ঞানীরা নিজেরাই এই বিষয়ের উপর থেকে পর্দা তুলে দিয়েছে, তখন যে সত্যতা সামনে বেরিয়ে এসছে সেটা লোকজনকে আশ্চর্য করে দিয়েছে। কারণ তথ্য অনুযায়ী যখন বিজ্ঞানীরা নিজেরা এই বিষয়ে গবেষণা করেছিল, তখন প্রথমবারের ফলাফলই বিজ্ঞানীদের আশ্চর্য করে দিয়েছে। কারণ ফলাফল বেরোনোর পর বিজ্ঞানীরা নিজেরাই এই বিষয়কে অস্বীকার করতে পারেনি যে এটা এলিয়েন হতে পারে না বলে। এবং এখন আপনি একবারের জন্য চিন্তা করুন, আপনি হঠাৎ কোথাও যাচ্ছেন, তখন আপনি আকাশে এমন এক অচেনা আকাশযান দেখতে পেলেন যেটাকে আপনি এর আগে কখনো দেখেননি, আর আপনি সময় নষ্ট না করে সেই অজানা বস্তুর ফটো তুলে নিয়েছেন। কিন্তু যখন সেই ধরনের বস্তুর বিষয়ে আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলেন, তখন এই বিষয়ে সামনে আসলো যে এই ধরনের কোনো বিমানই পৃথিবীতে মজুদ নেই। অজানা বস্তুকেই বলা হয়ে থাকে ইউএফও, অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। কারণ পরিষ্কার বিষয় হলো, যদি এই অজানা বস্তু আমাদের পৃথিবীর না হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য এক দুনিয়া থেকে এসছে। যেভাবে আমরা পৃথিবী থেকে স্পেস ক্রাফটের মাধ্যমে মানুষকে পাঠিয়ে থাকি, এছাড়াও এখন আমরা যেভাবে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করেছি, ঠিক একইভাবে অন্য কোনো দুনিয়ার জীব আমাদের পৃথিবীতে আসারও চেষ্টা করছে বা হয়তো এসেছে, যাকে আজ পর্যন্ত আমরা এলিয়েন বলে এসেছি। এবং পৃথিবীতে এলিয়েনকে দেখার একটা দুটো ঘটনা নয়, বরং আমেরিকার বিজ্ঞানীরা নিজেরাই এলিয়েনের ইউএফওকে দেখার ঘটনাকে নিয়ে হতবাক রয়েছে। কারণ আমেরিকা নিজেদের ইউএফও সম্পর্কিত 5000-এরও বেশি আপডেট জারি করে রেখেছে, সেখানে ভারত সহ এশিয়াতে ইউএফও দেখার ঘটনা নথিভুক্ত করা আছে। কিন্তু চিন্তা করার মতো বিষয় হলো, এই সমস্ত ঘটনার মধ্যে বেশ কিছু ঘটনা লাদাখের আকাশেরও নথিভুক্ত করা আছে। ভারতের জম্মু এবং কাশ্মীরের লাদাখ ক্ষেত্রতে এমন একটা জায়গা রয়েছে কোংকা লাদারিয়া, যেটা ইন্ডিয়া এবং চীনের এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বর্ডারের আশেপাশে রয়েছে। এবং এখানে এলিয়েন হান্টারদের কথা হলো, তারা কয়েকবার এলিয়েনের ইউএফও বিমানকে অবতরণ করতে এবং পাহাড়ের ওপর দেখেছে। আপনাদের বলে রাখি, লাদাখ ক্ষেত্রতে মজুদ এই জায়গার টেম্পারেচার যথেষ্ট লো থাকে এবং সেটা বরফ যুক্ত এলাকা। এই জন্য ভারতের সৈনিকরা এবং সাধারণ মানুষজন সেই এক্সাক্ট পজিশন থেকে যথেষ্ট দূরে থাকে, যেখান থেকে ইউএফও কে কখনো কখনো উড়তে দেখা যায়। কিন্তু যখন এখানকার যাত্রী এবং স্থানীয় লোকজনের থেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা এটাই বলে যে লাদাখের এই পাহাড়ি জায়গায় ইউএফও কে দেখতে পাওয়া একটা সাধারণ বিষয়। কারণ এখানে
বছরে কিছু সময় ছাড়া ছাড়াই এই আকাশযানকে দেখতে পাওয়া যায়, যেখান থেকে অন্য গ্রহের জীব পৃথিবীতে আসা যাওয়া করে থাকে। প্রথমে তো বিজ্ঞানীরা এই বিষয়ে বিশ্বাস করেনি, এছাড়াও বিজ্ঞানীরা এই বিষয়টাকে মজার ছলেই নিয়েছিল। কিন্তু যখন 2006 সালে ওমকা লাদারিয়া যুক্ত এলাকার স্যাটেলাইট দ্বারা ইমেজ ক্যাপচার করা হয়েছিল, তখন একটা ইমেজ বিজ্ঞানীদেরকে আশ্চর্য করে দিয়েছিল। কারণ সেই গুগল স্যাটেলাইটের ফটোতে একটা ভিন্ন ধরনের উড়ন্ত বস্তুর চিত্র দেখতে পাওয়া গেছিল, এবং তারপরই বিজ্ঞানীরা স্থানীয় লোকজন দ্বারা বলা কথা বিশ্বাস করেছিল, এবং তারপর থেকে অনেকবারই এলিয়েনের ইউএফওকে দেখতে পাওয়া গেছে। এবং এখানকার স্থানীয় লোকজনদের কথা হলো, ভারী সংখ্যায় এখানে এলিয়েনদের আসা যাওয়া করতে দেখা যায়। যদি এই অবস্থায় সত্যি কেউ এলিয়ান দেখতে চায়, তাহলে তাদেরকে এই জায়গায় অবশ্যই যাওয়া উচিত। কারণ এমনটা বলা হয়ে থাকে যে মাসে কয়েকবার পর্যন্ত এই জায়গায় এলিয়েন আসা যাওয়া করে থাকে, এবং প্রায় সময় রাতে এক উজ্জ্বল বস্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও রিসার্চাররাও স্পেসশিপের অস্তিত্ব পেয়েছে, এই জন্য জায়গাকে ইউএফও স্পটিং জোন নামে পরিচিত। যথেষ্ট বেশি পরিমাণে রিসার্চ করা সত্ত্বেও বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই জায়গার রহস্যকে উন্মোচন করতে পারেনি, কারণ প্রায় সময় ইউএফওর মতো উড়ন্ত অজ্ঞাত বস্তুকে রাতে দেখতে পাওয়া যায়, এবং সেটা খুবই দ্রুত গতিতে অদৃশ্য হয়ে যায়, বা কখনো কখনো মাটিতে এমন ভাবে লুকিয়ে যায় যার পিছু নেওয়াও সম্ভব হয় না। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞানীরাও কোথায় হার মানছে? যখন বিজ্ঞানীরা এই বিষয়ে আরো কঠোর রিসার্চ করেছিল, তখন বিভিন্ন অসাধারণ তথ্য সামনে বেরিয়ে এসছে। প্রথম বিষয় হলো, এই জায়গা পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় অসামান্য, কারণ এখানে জিপিএস এবং কম্পাসের মতো উপকরণ প্রায়ই কাজ করা বন্ধ করে দেয়, যা থেকে এটা মনে করা হয় যে জায়গাতে রহস্যময় চুম্বকীয় বিচলন ইউএফও আসা যাওয়ার কারণে হয়ে থাকতে পারে। এখন এই রহস্যময় ঘটনার কারণে এই জায়গাতে লোকজনের ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করে দেওয়া হয়েছে। আপনি রিপোর্টেও দেখতে পাচ্ছেন যে সেখানকার স্থানীয় লোকজন এই জায়গাটাকে এলিয়েনদের ঘর বা বেস বলে মনে করে থাকে, এবং বলা হয়ে থাকে এলিয়েনরা এখানে সিক্রেট ভাবে লুকিয়ে থাকে। কিন্তু পৃথিবীতে আমার আপনার মতো লোকজনদের এই বিষয়ে সঠিক তথ্য জানা নেই, কারণ বিজ্ঞানীরা এই বিষয়ে তথ্য দিয়েছে যে এলিয়েনরা মানুষের মতোই অন্য দুনিয়ার এমন এক বিশেষ প্রজাতি হতে পারে, যারা পৃথিবীতে বসবাস করা আমার এবং আপনার মতো মানুষের থেকে টেকনোলজিতে যথেষ্ট এগিয়ে রয়েছে। এই জন্য আমরা মানুষরা যেখানে আজ পর্যন্ত কেবলমাত্র চাঁদ অবধি পৌঁছাতে পেরেছি, অন্যদিকে এলিয়েনরা হয়তো কতই না গ্রহ ট্রাভেল করে নিয়েছে। এই অবস্থায় এলিয়েনদের আমাদের পৃথিবীতে গুপ্তভাবে বেস তৈরি করা, গুপ্তভাবে লুকিয়ে থাকা, এটা কোনো বড়সড় বিষয় নয়, কারণ বিজ্ঞানীরা মনে করে এলিয়েনদের সভ্যতা আমাদের থেকে অনেক ডেভেলপ হতে পারে। এরা সম্পূর্ণভাবে কোনো রোবোটিক প্রজাতিও হতে পারে, যার জন্য তাদের কাছে এমন কোনো টেকনোলজি থাকতে পারে যেটা আমাদের বিজ্ঞানীদের থেকে হাজার হাজার বছর আগেকার। যেমন তাদের মধ্যে যাত্রা করা, বা অদৃশ্য হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এমনকি হয়তো তারা অক্সিজেন, জল এবং বিনা ভোজনেই জীবিত থাকতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই বিষয়টা পরিষ্কার যেভাবে মানুষজনদের সামনে রহস্যময় ঘটনা আসছে, এটাকে মানুষের হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এলিয়েনদের নিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও কনফিউজ রয়েছে। তো এখন আপনার কি মনে হয়, যদি পৃথিবীতে এলিয়েনরা হঠাৎই আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা মানুষরাকে এই বিচিত্র প্রজাতির মোকাবিলা করতে পারবো? নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।